হেডফোন রিপেয়ার করা একেবারে ইজি যদি আপনি ট্রিকগুলো জানেন। তো আলহামদুলিল্লাহ ফল ফাইন্ড করা কমপ্লিট। কি সমস্যা নিয়ে আমার হাতে এই ফোনটা এসেছিল, কিভাবে স্টেপ বাই স্টেপ আমি এখানে গিয়ে সমস্যাটা খুঁজে পেলাম, একেবারে জিরো থেকে এ টু জেড দেওয়া রয়েছে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা শেয়ার দিয়ে ওয়ালে রেখে দিবেন, কখনো এই ধরনের হেডফোন নিয়ে আসলে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ ডেট সলিউশন করে নিতে পারবেন। তো কাস্টমার আমার কাছে প্রথম ঠিক কী অবস্থা নিয়ে আসছিল, প্রথম আমি ওই অবস্থায় একটু ফোনটা নিয়ে যাই। ফোন না খুলেই প্রথমে আমি আই চার্জারে লাগিয়ে যেই রেজাল্টটা পেয়েছিলাম, দেখতে পাচ্ছেন আই চার্জারে লাগাচ্ছি ব্যাটারি লাগানো অবস্থায়। তো আই চার্জার লাগিয়ে আমি যে রেজাল্টটা পেয়েছি সেটা হচ্ছে 0.22 মানে 0.2 এম্পিয়ার নিচ্ছে। তো আমি ফোনটা খুলে আবারও ব্যাটারিটা খুলে ফোনটা খুলে ব্যাটারি খুলে দেখলাম কোনো প্রকার এম্পিয়ার নেয় কিনা। দেখতে পাচ্ছেন এখানে সেম একে এম্পিয়ার নিচ্ছে 0.22 অথবা 0.33। তো এটা ব্যাটারি লাগানো অবস্থাও 1 এম্পিয়ার নিচ্ছে, ব্যাটারি খোলা অবস্থায় নিচ্ছে, তার মানে ফোনে শর্ট আছে, এটা বাইরে থেকে বুঝতে পেরেছিলাম। তো এই শর্টটা বিপিএসে আছে না বি ব্যাটে আছে সেটা চেক করার জন্য পাওয়ার সাপ্লাইয়ের কানেকশন বি ব্যাট লাইনে মানে ব্যাটারি কানেক্টরে লাগাবো, দেখবো বি ব্যাটের শর্টটা রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন বি ব্যাট লাইনে কোনো শর্ট নাই, ইভেন পাওয়ার সুইচ ট্রিগার করলেও কোনো প্রকার বুট নেয় না, মানে কোনো প্রকার রিডিং নাই। আর এই রিডিং নাই মানে হচ্ছে বিপিএস লাইনে সমস্যা থাকতে পারে। তো বিপিএস লাইনটি আসে কোথা থেকে? চার্জিং আইসি থেকে। তো সবার প্রথম টার্গেট হচ্ছে আমরা চার্জিং আইসিতে দেখবো। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা চার্জিং আইসি, দুইটাই বিকিউ আইসি। তো এখানে একটা মেন চার্জিং আইসি, একটা সেকেন্ডারি চার্জিং আইসি ফাস্ট চার্জিংয়ের জন্য। তো মেন চার্জিং আইসিটা থেকে বিপিএস ভোল্ট বের হয়। তো এখানে দুইটা চার্জিং আইসির কোনটা মেন আইসি এটা চেনার সহজ উপায় হচ্ছে যে এটা থেকে বিপিএস ভোল্ট বের হবে। আমরা এখন চেক করতেছি বোর্ডের মধ্যে কোনটা মেন আইসি। তো দেখতে পাচ্ছেন বাম পাশের চার্জিং আইসিটা থেকে ভোল্টেজ বের হয়ে আবার ওই আইসিটাতে ভোল্টেজ চলে গেছে, আর কোথাও যায় নাই। তবে ডান পাশেরটার মধ্যে দেখতে পাচ্ছেন ক্লিক করা মাত্রই পুরো বোর্ডের মধ্যে ভোল্টেজ ছড়িয়ে পড়ছে, তার মানে ওইটাই হচ্ছে মেন চার্জিং আইসি। তো ওইটাতে আমি শর্ট পেয়েছি। এখন শর্টটা কোথায় আছে এটা চেক করতে আমি এখানে শর্ট কিলার মেরেছি। তো যেহেতু এটা বিপিএস লাইন, এখানে 3.7 ভোল্টেজের লাইন, তো আমি পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা ঠিক রেখে এম্পিয়ারটা বাড়িয়ে দিয়ে এখানে পাওয়ার সাপ্লাইয়ের লাইনটা ধরে দেখলাম যে পাওয়ার সেকশনে আসলে শর্টটা দেখাচ্ছে, মানে পাওয়ার আইসির আশেপাশে গরম হচ্ছে। তো পাওয়ার সেকশনে স্টিল শেল তুলে আমি এখানে ফেস্ট দিয়ে জাস্ট শর্ট কিলারটা মারা মাত্রে দেখতে পাচ্ছেন আমার এখানে ফল্ট ফাইন্ড আউট হয়ে গেছে। তো আমরা এখন ক্যাপাসিটারটা তুলে দিয়ে দেখবো আসলে সেট রান করে কি না, অন্য কোথাও কোনো ঝামেলা থাকতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমি আমার পেজে দিয়ে থাকি, আর ইনশাল্লাহ আপনি এই ধরনের ভিডিও দিয়ে অসংখ্য হেডফোন সলিউশন করে নিতে পারবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে ওয়ালে রেখে দেবেন।